নমস্কার বন্ধুরা, পারমিতার রান্নাঘরে আরও একবার আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাঙালির খুবই পছন্দের একটি রেসিপি। রোববার দুপুর হোক কিংবা কোনো ছুটির দিন, সুযোগ পেলেই বাঙালি কবজি ডুবিয়ে খাসির মাংসের স্বাদ উপভোগ করতে চায়। আর তার সাথে যদি থাকে গরম গরম ভাত, তাহলে তো পুরোটাই একদম জমে যায়। তো আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খাসির মাংসের একটি রেসিপি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমেই 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এরপর আমি 6টা আলু কেটে নিয়েছি, আলুগুলো আমি 2 টুকরো করে নিয়েছি। এরপর আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 1 ইঞ্চি মতো আদা কুচিয়ে নিয়েছি, একটা রসুন ছাড়িয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর 8-9টা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন, নিজেদের পছন্দ মতো। এরপর আমি মিক্সিং বলে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো, তারপর দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো, তারপর দিয়ে দিচ্ছি আদার কুচিগুলো। এরপর এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। তো পেস্টটা বানানো হয়ে গেছে। এদিকে আলুগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাংসটা আমি বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার মাংসের মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন নুন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 3টে ছোট এলাচ, একটু দারচিনি, 2টো লবঙ্গ আর 1 টিস্পুন মতো গোটা জিরে। ওভেনে আমি কড়াই বসিয়ে কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি যাতে তেল না ছিটকায়। তো তেলের মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিয়েছি ভাজার জন্য। আলু ভাজা হয়ে গেছে, তো আলুগুলো আমি একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। এবার যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা আমি 20 সেকেন্ড মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, তো আমি ফোড়নের মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো আমি মশলার যে পেস্টটা বানিয়েছিলাম ওটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। পেস্টটা আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়েছি। এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, কিছুটা পরিমাণে নুন, অল্প দিলাম কারণ আগে দিয়েছিলাম, আর 1/2 টিস্পুন মতো চিনি, 1 টিস্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। কষানোটা হালকা আঁচে কষাবেন, তাহলে সুন্দরভাবে কষানো হবে। দেখুন তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, তো আমি এর মধ্যে অল্প পরিমাণে গরম জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় মশলাটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো দেখুন মশলাটা মিক্সড হয়ে গেছে জলের সাথে। এবার আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে, তো এবার মাংসটা আমি কড়াইতে দিয়ে দেব মশলার মধ্যে। মাংসটা দেয়া হয়ে গেছে। এবার আমি মাংসটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মাংসটা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার আমি মাংসের মধ্যে আগে থেকে গরম করে রাখা জলটা একটু দিয়ে দিলাম। তারপর আমি মাংসটাকে আরও ভালো করে আরেকবার কষিয়ে নেব।
মাংসের ভিতর থেকে যে চর্বির টুকরোগুলো রয়েছে সেগুলো আমি তুলে রেখে দিচ্ছি। যদি চর্বির টুকরোগুলো মাংসের ভিতর থেকে যায় তাহলে কষানোর সময় ওগুলো পুরো গলে যাবে আর ঝোলটা একদম তৈলাক্ত হয়ে যাবে। ওই জন্য আমি চর্বির টুকরোগুলো সবই তুলে নিলাম। মাংসটা একদম কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। তারপর আবার চর্বির টুকরোগুলো আর আলুগুলো আমি সিদ্ধ হওয়ার জন্য ঝোলের মধ্যে ঢেলে দেব। মাংসটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি মাংসের মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। ঝোলটা ফুটে এসেছে, তো আমি ঝোলের মধ্যে এবার চর্বির টুকরোগুলো আর আলুগুলো দিয়ে দিলাম। এবার মাংসটাকে হালকা ফুটতে দেব। তারপর মাংসটা আমি ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট মতো ঢেকে রাখবেন সিদ্ধের জন্য। তো আমার 15 মিনিট হয়ে গেছে, আমি মাংসটা খুলে নিলাম। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এরপর মাংসটাকে আমি আরও 1-1.5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে মাংসটাকে আরও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। খাসির মাংস একদম রেডি। তো আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আরও সুন্দর সুন্দর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি যেহেতু নতুন তাই আপনাদের সাবস্ক্রাইব আর লাইক শেয়ার কমেন্টে আমার চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো হবে। তো আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।